নামাজের পাশাপাশি যাকাতের গুরুত্ব অনেক বেশি দেওয়া হয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে নামাজের বিষয়ে বারবার তাগিদ করেছেন। যেখানে আল্লাহ রব্বুল আলামিন একবার শুধুমাত্র একটি বিষয়ে নির্দেশ করলে বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায়, ফরজ হয়ে যায়, সেখানে আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট ৮০ জায়গায় নামাজের কথা বলে আমাদেরকে নামাজ সম্পর্কে তাগিদ প্রদান করেছেন। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার ৪৩ নম্বর আয়াতে কারিমায় সুন্দর করে নামাজ প্রসঙ্গ বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। সকলে বলি আল্লাহু আকবার। এখান থেকে আমরা যে বিষয়টি সুস্পষ্ট ভাবে বুঝতে পারি, আল্লাহ রব্বুল আলামিন একজন ব্যক্তিকে, একজন মুসলমানকে শুধুমাত্র নামাজ আদায়কারী হিসাবেই নয়, বরং নামাজ আদায় করার পাশাপাশি নিজের পরিবারের যারা রয়েছে সদস্য, নিজের সমাজের, নিজের আপন আত্মীয় স্বজনের, নিজের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের, নিজের সমাজের সমস্ত ব্যক্তি যারা তার আত্মীয়, যারা তার অনুকূলে, তাদের জন্য নামাজের কথা বলে নামাজ সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যেন প্রতিষ্ঠা হয়ে যায়, সে ব্যাপারে সুস্পষ্টভাবে তাগিদ দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের পাশাপাশি যাকাতের কথা বলেছেন। এই আয়াতে কারিমাও আমরা লক্ষ্য করে দেখছি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, অর্থাৎ নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো। তার মানে নামাজ এবং যাকাতকে পাশাপাশি আল্লাহ উল্লেখ করেছেন। তার মানে আমি যে কথা বলেছি তার সঙ্গে আপনারা মিল পেয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে নামাজ এবং যাকাতের গুরুত্ব বুঝিয়েছে। আর এরপরে আরেকটি বিষয় আল্লাহ বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন। এখান থেকে আমরা দুটি জিনিস পাই। একটি হলো রুকু করা, এটা সাধারণ কোনো আমল নয়। আমাদের ভিতরে রুকু করা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ হওয়ায় এটা বান্দার জন্য নামাজে ফরজ হয়ে গেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যদি কেউ এরকম প্রশ্ন করি যে আমরা যে রুকু করি, এই রুকুটা কেন করি, রুকুটার কি প্রয়োজন আছে, রুকু না করলে কি নামাজ হবে না, এরকম প্রশ্ন যদি আমাদের মনে জাগে, তার স্পষ্ট বর্ণনা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ যেহেতু নামাজের ভিতরে রুকু করাকে নির্দেশ করেছেন, সুতরাং এটা আমাদের জন্য ফরজ হয়ে গিয়েছে। সুতরাং এখানে অন্য কোনো যুক্তি বা দলিলের প্রয়োজন নেই, বরং এটাই এর জন্য যথেষ্ট। প্যারা হাজিরিন, এজন্য আমাদের নামাজের ভিতরে রুকু করতে হবে। এটা আমরা নামাজের যে ভিতরের যে ফরজগুলো রয়েছে, তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা আছে, রুকু করা, এটা কি ফরজ। কেউ যদি রুকু না করে দাঁড়িয়ে থাকে কিংবা একবার সিজদায় চলে যায়, তার কি নামাজ হবে? হবে না। এটা সুস্পষ্ট বিধান। প্যারা হাজিরিন, আরেকটা বিষয় আমরা আয়াতের মাধ্যমে বুঝতে পারি, সেটা হলো রুকুকারীদের সাথে আমরা রুকু করতে বলছি। আচ্ছা, একাকী রুকুকারীদের সাথে রুকু করা সম্ভব? আর এখান থেকে আমরা জামাতে নামাজ পড়ার একটা বিষয় বুঝতে পারি। আল্লাহ রব্বুল আলামিন তো খুবই ইঙ্গিতমূলক, খুবই সংক্ষিপ্তভাবে একটি বিষয়কে জানিয়ে দিয়েছেন, অথচ সেটা বিস্তারিত বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমরা আরেকটি বিষয় যেটা বুঝতে পারলাম, যে রুকুকারীদের সাথে রুকু মানে জামাতে নামাজে যখন রুকুকারী যারা রুকু করছে, ইমাম থেকে শুরু করে অন্যান্য মুক্তাদিগণ, আমাকেও সেই রুকুকারীদের সাথে রুকু করতে বলা হয়েছে। এটা কিন্তু আমাদের জন্য ওয়াজিব। এটা কি আমাদের জন্য ওয়াজিব। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেছেন যে একাকী নামাজের চেয়ে জামাতে নামাজ আদায় করা ২৭ গুণ সওয়াব বেশি। কত গুণ সওয়াব বেশি? একাকী নামাজের চেয়ে যদি কেউ জামাতে নামাজ আদায় করে, ফজিলতগত দিক থেকে সে ২৭ গুণ সওয়াব বেশি লাভ করবে। সুবহানাল্লাহ। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। এজন্য আমাদের একান্ত জরুরত না থাকলে, শরীয়ী ওজর না থাকলে
অবশ্যই অবশ্যই আমরা জামাতে শামিল হব। অনেকে করে সামান্য অজুহাতে, সামান্য কষ্টের কারণে, সামান্য দূরত্বের কারণে বাড়িতে বসে বসে নামাজ আদায় করে মসজিদে আসতে চায় না। এটা কি আসলে ইসলাম সম্মত হলো? হলো না। এজন্য আমরা একটু কষ্ট স্বীকার করে হলেও শীতের দিনে যদি দুঃসাধ্য হয়ে যায়, সাধ্যের বাইরে চলে যায়, ভিন্ন কথা, শরীরে ওজন থাকে, ভিন্ন কথা। তাছাড়া আমরা মসজিদে এসে জামাতে শামিল হবো। আল্লাহ যেন তৌফিক দান করেন সকল বিনা প্যারা হাজিরিন। তাহলে আমরা জামাতে নামাজের গুরুত্ব বুঝলাম, রুকুর ফরজিয়াত বুঝলাম, নামাজের পাশাপাশি আমরা যাকাতের গুরুত্ব সম্পর্কেও বুঝলাম। এখন কথা হলো, প্রসঙ্গ যেহেতু নামাজ, এই নামাজকে আমাদের পড়তে হবে আল্লাহ রাসূল যেভাবে পড়েছেন সেভাবে। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। সেই নামাজ যদি আমাদেরকে পড়তে হয়, তাহলে আমাদের নামাজগুলোকে কোরআন হাদিসের কষ্টি পাথরে যাচাই করে নিতে হবে। আমাদের সমস্যাগুলোকে কোরআন হাদিসের ভিত্তিতে যাচাই করে নিয়ে যদি সঠিকভাবে হয় তাহলে আলহামদুলিল্লাহ। যদি কোনো আমল আমাদের কোরআন হাদিসের বাইরে চলে যায়, আল্লাহ রাসূলের সুন্নাহর বাইরে চলে যায়, সেটা পরিত্যাগ করে সঠিকভাবে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি বেশ কয়েক সময় প্রচলিত নামাজের ভুল ভ্রান্তি সম্পর্কে আলোচনা করেছি। আজকে আরো কয়েকটি বিষয় আলোচনা করে প্রসঙ্গে আলোচনায় জানতে চাই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নামাজ আদায়কালে আমরা যদি আমাদের পেশাব পায়খানা লেগে যায় কিংবা খাওয়ার জন্য ক্ষুধা লেগে যায়, সেক্ষেত্রে আমাদের কি করণীয়? অনেকেই দেখা যায় ক্ষুধা লেগেছে, অত্যন্ত ক্ষুধাজনিত কারণে সে নামাজে চলে আসে, অথচ তার পেটে ক্ষুধা থাকলে তো নামাজের ভেতরে মনোনিবেশ ঠিক মতন আসবে না, সেদিকে গুরুত্ব দেয় না। এ ব্যাপারে ইসলাম কি বলে সে ব্যাপারেও সে ভালোভাবে ওয়াকিবহাল নয়। এমনি ভাবে অনেকে দেখা যায় প্রসাদ পায়খানা লেগেছে, জোর করে চেপে রেখে নামাজ পড়ছে। বিশেষ করে শীতের দিনে এরকমটি বেশি হয়, এক ওজুতে ৩-৪ রাকাতের নামাজ পর্যন্ত চালিয়ে যায়। কথা বলেন, অধিকাংশ মানুষেরই হয়। অথচ সে সময় কি করণীয় আমাদের সে বিষয়ে আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা বিহাদরাতিত তাআম ওয়ালা হুয়া ইউদাফিউল আখবাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম শরীফের একটি হাদিস, যে হাদিস নাম্বার 560 হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, খাদ্য উপস্থিত হলে এবং দুটি নাপাক বস্তু তথা পেশাব পায়খানার চাপ থাকলে সালাত হবে না। কি হবে না? সালাত হবে না, নামাজ হবে না। সুতরাং আমাদের এরকম যদি সামান্য লেগে থাকে তাহলে ভিন্ন কথা, কিন্তু যদি প্রচন্ড আকারে লাগে, আপনার এত প্রচন্ড ক্ষুধা লেগেছে, এখন আপনি না খেয়ে নামাজে গেলে ক্ষুধার দিকে মন থাকবে, নামাজে মনোনিবেশ আসবে না, আপনি কষ্ট পাচ্ছেন। ইসলাম এত কঠিন ধর্ম নয় যে আপনাকে অমানবিক হয়ে আপনার উপরে মানে কষ্টের বিধান চাপিয়ে দেবে, এটা ইসলাম নয়। সুতরাং আপনাকে অবশ্যই ক্ষুধা নিবারণে খাদ্য গ্রহণ করে তারপর নামাজ পড়তে হবে। যদি জামাত ফেল হয়ে যায় আপনি পরে নামাজ পড়বেন, তবে মনে রাখবেন এটাকে আবার অভ্যাস বানিয়ে দিলে হবে। এটা তো অনাকাঙ্ক্ষিত, কখনো এরকম হতে পারে। আপনি যদি 3 বেলা খাবার গুলোকে রুটিন মাফিক খান, তাহলে নামাজের সময় ক্ষুধা লাগার কোনো বিষয় আছে? নাই। আপনি যদি বেশি ক্ষুধা লেগে যায়, তাহলে আপনি প্রয়োজনে সকালে খেয়েছেন, দুপুরে জোহরের নামাজ পড়ার আগে খুব ক্ষুধা লেগেছে, আপনি খাবার আধা ঘন্টা আগে থেকে প্রস্তুতি নিলেন, গোসল করলেন, ওযু করলেন, করে কিছু একটা খেয়ে 1 গ্লাস পানি খেয়ে নামাজের জন্য চলে আসলেন, সম্ভব না? সম্ভব। কিন্তু অনাকাঙ্ক্ষিত আপনি বাহির থেকে কোথা থেকে আসলেন, সকালে ভালো একটা খেতে পারেন নাই, এখন জোহরের সময় অনেক একটা টাইম পাস হয়ে গেছে, কিংবা ঈশার আগে খাওয়া খেয়েছেন, সকালে ভোরে খুব খিদা লেগে গেছে, তার আগে যদি আপনি একটু পরিকল্পিতভাবে কিছু খেয়ে নেন তাহলে কিন্তু সমস্যা নেই। কিন্তু যদি অনাকাঙ্ক্ষিত বিশেষ কারণ বশত প্রচন্ড খিদা লেগেছে, আগে খাওয়ার সুযোগ হয়নি, তখন আপনার খাওয়াটাকে প্রাধান্য দিতে হবে, খেয়ে তারপরে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করেছেন, কঠিন করেন নাই। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু, তোমরা সহজ করো, কঠিন করো
না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এজন্য প্রিয় উপস্থিতি, অনেকেই যারা নাকি প্রচন্ড প্রসাবের বেগ লেগেছে, এরপরে আপনার হচ্ছে পায়খানা লেগেছে, জোর করে চেপে রেখে নামাজ আদায় করেছেন, তাদের ব্যাপারে আমার কথা বলি নাই, আল্লাহ রাসূলের হাদিস আপনাদেরকে শুনিয়েছি। এরকম যদি কখনো হয়, অবশ্যই প্রসাব পায়খানা সেরে ওযু করে নামাজে শামিল হবে। একটু আগে থেকে প্রস্তুতি নেবেন। যদি কখনো অনাকাঙ্ক্ষিত নামাজের আগে বেগ লেগে গিয়েছে, কিছু করার নেই, আপনি নামাজের আগে বেগ লেগেছে, যেহেতু আপনার আগে জানা ছিল না, সুযোগ ছিল না, আপনি প্রসাব পায়খানা সেরে ওযু করে তারপর নামাজ পেলে যতটুকু পান আদায় করবেন, না পেলে একা একা আদায় করবেন। আপনার এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। সওয়াব দিবেন, আপনার এর জন্য গুনাহ হবে না, বরং আপনাকে আগে কোনটা করণীয় সেটা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, আরেকটি বিষয়, নামাজের ভিতরে অনেকের মোবাইল বেজে ওঠে কিনা, এই সমস্যাটা কি আল্লাহ রাসূলের জামানায় ছিল? সাহাবায়ে তাবিঈনদের জামানায় ছিল? ছিল না। এটা বর্তমান যুগের একটি আবিষ্কৃত বিষয়, নতুন সমস্যা। এখন আপনারা জেনে থাকবেন, ইসলামী শরীয়তের যত বিধান এসেছে আজ যদি আসে, চারটা মূল সূত্র থেকে এসেছে। চারটা মূল সোর্স কি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। যদিও অনেকে, বিশেষ করে আহলে হাদিস যারা করেন, তারা হচ্ছে কোরআন হাদিসকেই মূলত হচ্ছে মূল সোর্স হিসাবে ভাবে, কিন্তু যারা মাযহাবপন্থী, যারা আরো বৃহৎ একটা হচ্ছে ইসলামিক অনুসরণের জায়গায় যারা হচ্ছে ইসলাম অনুসরণ করে, তারা হচ্ছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এই চারটাকেই ইসলামের শরীয়তের মূল উৎস বা সোর্স হিসেবে মানে এবং জানে। তো সেটাই হোক, আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, চারটা সোর্স হচ্ছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তাহলে এখন এই সমস্যার সমাধান তো করতে হবে। ইসলাম তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, নাকি বলেন? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পরিপূর্ণ বিধান হিসেবে আমাদের জন্য কমপ্লিট করে দিয়েছেন। বিদায় হজ্জের সেই ভাষণের সময় আল্লাহ রাসূলের উপরে কোরআনের আয়াত নাযিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের দিন ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ করে দেওয়া একটি জীবন ব্যবস্থার মাঝে যদি সমাধান না থাকে, তাহলে সেটা অসম্পূর্ণ হয়ে গেল। আপনার যদি নামাজের ভিতরে মোবাইলের রিং বাজতে থাকে, এই সমস্যাটা কি আল্লাহ রাসূলের জামানায় ছিল? সাহাবায়ে তাবিঈনদের জামানায় ছিল? ছিল না। এটা বর্তমান যুগের একটি আবিষ্কৃত বিষয়, নতুন সমস্যা। এখন আপনারা জেনে থাকবেন, ইসলামী শরীয়তের যত বিধান এসেছে আজ যদি আসে, চারটা মূল সূত্র থেকে এসেছে। ইসলামের শরীয়তের মূল উৎস বা সোর্স হিসেবে মানে এবং জানে। তো সেটাই হোক, অনেকেই যারা হচ্ছে দুটাকে মেন সোর্স মনে করতেছে, তারাও কিন্তু ওই দুটাকে অন্যভাবে নিয়ে নিচ্ছে। তো এই জন্য এই সমস্যার নতুন উদ্ভূত সমস্যার সমাধান কারা দেবে? যে যুগের সমস্যা, সেই যুগের ইসলামিক স্কলার্স যারা রয়েছে, বড় বড় ইসলামিক চিন্তাবিদ যারা রয়েছেন, কোরআন হাদিসের যাদের অগাধ পাণ্ডিত্য রয়েছে, তারা সেই বিষয়টা নিয়ে যখন ঐক্যমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত দেবেন, সেটাই হচ্ছে ইজমাউল উম্মাহ। সেটা কি? ইজমাউল উম্মাহ বা ইজমা বলা হয়। ইজমা মানে হচ্ছে ঐক্যমত্য, উম্মাত মানে উম্মতের। এই হচ্ছে বিষয়। তো এই নামাজের ভিতরে মোবাইল রিং বাজলে এটা কি করতে হবে, এটা হলো ইজমাউল উম্মাতের মাধ্যমেই আমাদেরকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বড় ক্ষতি থেকে বাঁচার জন্য ছোট ক্ষতি গ্রহণ করা, এটা একটা ভিত্তি মূলনীতি। আপনার যদি নামাজের ভিতরে মোবাইলের রিং বাজতে থাকে, আমলে কাসির হয়ে যাবে, এজন্য আপনি বন্ধ না করে ও বাজতেই রয়েছে, বাজতেই থাকলেন, তাহলে কি হলো? সকলের মনোযোগ ওদিকে চলে যাবে, নামাজের ভিতরে অনেকের বিরক্তি আসবে, নামাজের কিরাতে ভুল হয়ে যেতে পারে। তাহলে বিরাট একটা হচ্ছে সমস্যা। আর আপনি যদি এক হাত দিয়ে বের করে ওটাকে বন্ধ করে দেন, সাইলেন্ট করে দেন, তাহলে ছোট ক্ষতি হলেও আপনার নামাজে কোনো সমস্যা হলো না, কিন্তু সকলে বড় ক্ষতি থেকে বেঁচে গেল। কথা বলেন ঠিক কিনা? এর ভিত্তিতেই আসলে মোবাইল যদি পকেটে থাকে, বন্ধ করতে যদি মনে না থাকে, সাইলেন্ট করতে যদি মনে না থাকে, তাহলে কি হবে? আপনার নামাজের ভিতরে অযথা যদি অনাকাঙ্ক্ষিত রিং বেজে ওঠে, আপনি এক হাত দিয়ে বের করে সাইলেন্ট করে দিলেন বা বন্ধ করে দিলেন। অনেকেই কিন্তু বন্ধ করতে চান না, না জানার কারণে। এটা করলে বড় ক্ষতি হবে, এটা করা যাবে না। তবে এক হাত দিয়ে অনেকে মনে করেন কিছু করা যাবে না। আমলে কাসির একটি নামাজের ভিতরে ওয়াজিব। আমলে কাসির মানে অতিরিক্ত এমন কাজ করা যেটা নামাজের অংশ নয়, এমন কাজ যদি আপনি নামাজের ভিতরে করেন অনেক সময় নিয়ে, তাহলে কিন্তু সেটা ওয়াজিব তরক হয়ে যাবে। আর ওয়াজিব তরক হয়ে গেলে
ইচ্ছাকৃতভাবে হয় নামাজ হবে না, আর যদি অনিচ্ছাকৃতভাবে হয় তাহলে সহিহ দিলে নামাজ হয়ে যাবে। এই হচ্ছে বিধান। এখন আমলে কাসির, আপনি নামাজের ভিতরে এক হাত দিয়ে বের করে দ্রুত বন্ধ করে দিলেন, এটা আমলে কাসির পর্যায়ে পৌঁছাবে না। বড় ক্ষতি থেকে বেঁচে গিয়ে ছোট ক্ষতি আপনি গ্রহণ করলেও সমস্যা নেই। এটাই হচ্ছে সিদ্ধান্ত। আপনার গায়ে মশা বসেছে, মাছি বসেছে, আপনি যদি এক হাত দিয়ে একটু তাড়িয়ে দেন, এটা আপনার নামাজ চলে যাবে না। তবে এ ধরনের কর্মকাণ্ডে অনেক সময় নিয়ে যদি কিছু করেন, যাতে করে দেখে মনে হয় আপনি নামাজে নেই, সাধারণভাবে আছেন তাই, তাহলে কিন্তু ওয়াজিব তরক হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা মনে রেখে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।